এখন ভাদ্র মাস ভরপুর তালের সিজন, তাই তালের এই ভরা মৌসুমে তাল দিয়ে তৈরি একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেসব বন্ধুরা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদের সবাইকে সাইদাস রন্ধন বিলাসে ওয়েলকাম। বন্ধুরা, উপর থেকে মুচমুচে ভিতরে জালিদার তুলতুলে নরম তালের বড়া পিঠা বানানোর জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাই পারফেক্ট তালের বড়া পিঠা বানানোর জন্য সমস্ত টিপস পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তালের বড়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ৩ কাপ ভেজা চালের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া করা চিনি, ১ চা-চামচ লবণ। শুকনা উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আছে 1/3 কাপ নারকেল বাটা, আর দিচ্ছি ২ কাপ ঘন তালের রস। আমি গুঁড়া করা চিনিটা ব্যবহার করেছি যাতে করে দ্রুত মিশে যায়। আপনারা রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন, আর নারিকেল না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তবে নারিকেল ব্যবহার করলে এই পিঠা অনেক বেশি সুস্বাদু হয়। হাত দিয়ে মেখে নিলে এটা খুব ভালোভাবে ময়েস্ট হয়, তাই হাত দিয়েই ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেব। আর আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি ৪ ভাগের ১ ভাগ ময়দা এবং ৩ ভাগ চালের গুঁড়া দিয়েছি। এতে করে পিঠাগুলো উপর থেকে মুচমুচে এবং ভিতরে জালিদার ও নরম হবে। পিঠার গ্রেভি এখনও কিছুটা ঘন, তাই আরও হাফ কাপ তালের রস ব্যবহার করছি। গ্রেভিটা বেশি ঘন হলে পিঠা শক্ত হবে, আর বেশি পাতলা হয়ে গেলেও পিঠা অতিরিক্ত নরম হবে। তাই বড়া পিঠা তৈরি করার ক্ষেত্রে গ্রেভি তৈরি করাটাই মূল। আর বিটার বা হুইক্স ব্যবহার না করে এভাবে হাত দিয়ে দীর্ঘক্ষণ ফেটিয়ে নিলে ভালো হয়। ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রাখব ৩০ মিনিট। ৩০ মিনিট পরে দেখুন গ্রেভি আরও কিছুটা সফট হয়ে গেছে। আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে এভাবে ছোট ছোট করে ছেড়ে দিব। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে। সবগুলো বড়া দেয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আপনি এগুলো ফুলে উঠেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম লো করে রাখব। চুলার আঁচ বাড়ানো থাকলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে, আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি হাতের সাইড থেকে দিয়েছি যাতে করে পিঠাগুলোতে লেজের মতো একটা ডিজাইন হয়। এটা আমার কাছে দেখতে বেশি ভালো লাগে। আরও এক ব্যাচ ভেজে গোল গোল করে ডিজাইন করে দেখিয়ে দেব। এক ব্যাচ ভাজতে আমার প্রায় ১০ মিনিট লেগেছে। এখন প্রথমবার তুলে নিচ্ছি। ওই যে বলেছিলাম গোল গোল করে এক ব্যাচ ভেজে দেখাব। এভাবে আঙ্গুল দিয়ে গোল গোল করে একটু সাবধানে ছাড়লে পিঠাগুলোর ডিজাইন গোল হবে। দেখুন এগুলোও দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। এভাবেই আমি ২ ব্যাচ পিঠা ভেজে নিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে পিঠাগুলো। খেতেও অনেক মজা হয়েছে। পিঠাগুলো ভাজার পরে কালার দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও অনেক বেশি মজা হয়েছে। দেখুন, দেখেই বোঝা যায় উপর থেকে মুচমুচে, আর ভাঙার পরে ভিতরে কতটা জালি জালি দেখা যাচ্ছে। পিঠার ভিতরে এরকম জালি জালি ভাব থাকায় পিঠাগুলো ভিতরে অনেক সফট হয়েছে। তালের রস কিভাবে সহজে বের করতে হয় এবং তিতা ভাব দূর করতে হয়, এ ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।